প্রত্যেকটা মুসলমানরা তাদের ঈদের আনন্দ উপভোগ করার জন্য ঈদের আগের দিন মানে চাঁদ রাতটাই আমরা সবথেকে বেশি আনন্দময় উল্লাসে কাটিয়ে দিই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো দিনটি ছিল ঈদের আগের দিন রাত মানে চাঁদ রাত। চাঁদ রাত মানেই তো কিন্তু মেহেদি পড়া, তো তার জন্য আমি ফার্স্টে মেহেদি থেকে শুরু করেছি। দয়া করে সবাই আমার ভয়েসটা ইগনোর করবেন, কারণ অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়ার কারণে আমার গলাটা একদম প্রায় বসে গেছে। চাঁদ রাতে আমরা কাজিনরা সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছিলাম। তো ইফতারের আগেই কিন্তু সবাই হাতে হাতে কাটাকুটিগুলো করে সেরে নিয়েছিলাম, যেহেতু ইফতারের পরপরেই আমরা সবাই রান্নাটা বসিয়ে দেব। তো তারপরে ইফতার করে কিন্তু আমি ঘর থেকে বের হলেও আমার চাচাতো বোন একটাও ঘর থেকে বের হয় নাই। তারা সব কয়টা ঘরে বসে হাতে মেহেদি পড়তেছিল। ওদেরকে আমি যখন বলেছিলাম যে আমরা রান্না করব কখন, তখন ওরা আমাকে বলছিল যে আমি রান্নাটা যাতে বসিয়ে দিই, ওরা আসতেছে। এইটা বলে যে আমাকে ফাঁকি দিছে। তো আমরা যে কয়জন বিকেলবেলা মেহেদি পড়েছিলাম, এই যে আমাদের সবার হাত, আমরা যে কয়জন বিকেলবেলা মেহেদি পড়েছিলাম তারা কেউই কিন্তু আমার সাথে ছিল না, কারণ তারা বাকিদেরকে মেহেদি পড়াচ্ছিল। তো এদিক দিয়ে যেহেতু রান্নারও লেট হয়ে যাচ্ছিল, তার জন্য আম্মু কাকিরা রান্না বসিয়ে দিয়েছে, কারণ জানে যে আমাদের খেতে খেতে অনেক লেট হয়ে যাবে। একদম পুরো রান্নাটাই কিন্তু ওনারা আমাদেরকে করে দিয়েছে। শুধু এটার ক্ষেত্রে না, অনেক সময় দেখা যায় যে আমরা চড়ুইভাতিও খেলি, তখনও কিন্তু আমাদের মা চাচিরাও আমাদেরকে অনেক হেল্প করে। অন্যান্য বারের তুলনায় এইবারে যাত্রাটা আমাদের কাছে অনেক বেশি আনন্দের, কারণ এইবার আমরা সবাই কিন্তু বাবার বাড়িতে ঈদ করতেছি। সাথে কিন্তু আমাদের চাচাতো ভাইয়েরাও কিন্তু আমাদের সাথে ছিল। আমাদের খিচুড়ির মাংসটা হয়ে গিয়েছিল, তো সেগুলো চুলা থেকে নামিয়ে তারপরে তেলের মধ্যে চাল মুগ ডাল ভেজে আবার রান্না করা মাংসটা চালের মধ্যে দিয়ে দিয়েছিল। আর এদিক দিয়ে উঠানের মধ্যে আমার ছোট ছোট চাচাতো ভাই বোনেরা আতশবাজি ফোটাচ্ছিল। এত সুন্দর লাগছিল দেখতে, ওদেরকে দেখলে মনে হয় যে সব ঈদের আনন্দ ওদের মধ্যে। একসময় কিন্তু আমরাও এমনটা করেছিলাম। যদিও কিন্তু আমার এগুলো অনেক বেশি ভয় লাগে, কিন্তু দূর থেকে দেখতে অনেক বেশি ভাল লাগে। তো এদিক দিয়ে আমাদের খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে। তো সবাই যেহেতু আমরা খাবো, তো তার জন্য আমরা উঠানেই কিন্তু পাটি বিছিয়ে নিয়েছিলাম, যাতে সবাই মিলে একসাথে বসে সুন্দরভাবে খেতে পারি। তো আমাদেরকে আমার কাকিরা বেড়ে দিচ্ছিল প্লেটের মধ্যে। এই যে সবাই মিলে যে প্লেট নিয়ে বসে থাকা, এত ভাল লাগে এই জিনিসটা, বিশ্বাস করেন। যারা গ্রামে থাকে একমাত্র তারাই কিন্তু এটার ফিলিংস বুঝবে, কারণ গ্রামের সবাই কিন্তু এভাবেই খেলে আর প্রত্যেকের বাসা থেকে কিন্তু প্লেট নিয়ে আসে। আমরা খিচুড়িটা কিন্তু একটু বেশি পরিমাণে রান্না করেছি, যাতে সবাই মিলে খেতে পারে। দেখা যায় যে আমাদের মা চাচিরাও আছে, তো তার জন্যই কিন্তু আমরা বেশি পরিমাণেই নিয়েছি। আর আমাদের এই খিচুড়িটা কিন্তু আমরা সবাই তৃপ্তি সহকারে খেতে পেরেছি, আলহামদুলিল্লাহ। একজনও কিন্তু বাদ পড়ে নাই। দেখেন কত সুন্দর করে আমরা সবাই মিলে একসাথে বসে খেতে বসেছি। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।